إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার মাদ্রাসা মার্কাজুল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে এলমে ওহী বিভাষিত ছাত্র ভাইয়েরা সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর হিদায়া ছাত্র কাফেলার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে ইসলামী নৈতিকতার প্রয়োজনীয়তা। এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমে আমাদের জানতে হবে মিডিয়া কি। মিডিয়া মানে হচ্ছে একটি সংবাদ প্রচারের মাধ্যম। এটি এমন একটি তথ্য প্রযুক্তি যা আমাদের জীবনের প্রতিটি দিককে ছুঁয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে একটি ছবি, একটি ভিডিওকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুগকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো আমাদের জীবনের অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অথচ আফসোসের বিষয় হচ্ছে এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, এগুলো হচ্ছে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণে। তারা এগুলোর মাধ্যমে মুসলমানদের বিরোধিতা করে যাচ্ছে, সত্য সংবাদকে মিথ্যা বলে, মিথ্যা সংবাদকে সত্য বলে প্রচার করছে, শান্তি ও মানবতার ধর্ম ইসলামকে সন্ত্রাসবাদ বলে প্রচার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করছে। একজন মুসলিম যদি অন্যায় করে তাহলে তাকে মুসলিম সন্ত্রাসী বলে প্রচার করছে, অথচ অন্যদের ক্ষেত্রে মিডিয়া চুপ থাকছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই মিডিয়ার মাধ্যমে অন্যের সম্মান নষ্ট করা হচ্ছে, অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরসু। প্রত্যেকটা মুসলমানের রক্ত, মান, সম্মান আরেক মুসলমানের জন্য আবশ্যক, আরেক মুসলমানের জন্য হারাম। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বর্তমানে ফেসবুক, ইউটিউবে হাস্যরসের জন্য মানুষ একে অপরের গীবত করে যাচ্ছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। শুধু তাই নয়, এই ফেসবুক, ইউটিউবে একে অপরের হাসি ঠাট্টা করে হচ্ছে, একে অপরের বিদ্রুপ করা হচ্ছে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। শুধু তাই নয়, আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের তরুণীদের মন মানসিকতাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তরুণীদেরকে আজ অশ্লীলতা এবং বেহায়াপনার প্রতি উস্কিয়ে দেওয়া হচ্ছে, অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরাতুল আরাফের মধ্যে বলে দিয়েছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অন্যত্র আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। শুধু তাই নয়, আজ এই মিডিয়াগুলোর মাধ্যমে অশ্লীল ছবি দিয়ে তরুণীদের মন মস্তিষ্ক নষ্ট করে দেওয়া হচ্ছে, ফলে তারা চিন্তার সাগরে ডুবে যাচ্ছে। এমন এহেন পরিস্থিতিতে ইসলামী নৈতিকতা আমাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের ইসলামী নৈতিকতা রক্ষা করতে হবে। যখনই আমরা মিডিয়াতে কথা বলবো তখন আমাদের ইসলামী নৈতিকতা রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে ইসলামের নৈতিকতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। মুহতারাম হাজিরিন, যখনই আমরা কোনো ভিডিও পোস্ট করব অথবা মন্তব্য করব তখন আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিওর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কেননা আল্লাহ তাআলা সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুহতারাম হাজিরিন, যখনই আমরা মিডিয়া থেকে কোনো সংবাদ গ্রহণ করব তখন আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব থাকবে প্রত্যেকটা সংবাদকে যাচাই বাছাই করা। কেননা আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ভুলে গেলে চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অশ্লীল বাণী আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন। প্রত্যেকটা বাতিল শক্তি এক, তারা মুসলমানের দুশমন। তারা মিডিয়ার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা মিডিয়ার মাধ্যমে মুসলমানিত্ব নষ্ট করতে যাচ্ছে, তারা আমাদের মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করতে যাচ্ছে। তাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং নিজেদেরকে সতর্কবান হতে হবে, নিজেদের আত্মীয়দেরকে সতর্ক করে দিতে হবে এবং ইসলামী নৈতিকতাকে রক্ষা করতে হবে। যদি আমরা এগুলা করতে পারি তাহলে এই মিডিয়া আমাদের জন্য জাহান্নামের মাধ্যম নয় বরং জান্নাতের মাধ্যম হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা এই মিডিয়াগুলোকে খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করি এবং এই মিডিয়াগুলোকে ইসলামের একটি প্ল্যাটফর্ম বানিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি